হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। আজকে আমি শেয়ার করব আমার পহেলা বৈশাখ সেলিব্রেশন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। একটা কালারফুল, ট্রেডিশনাল অ্যান্ড সুপার ফান ডে উইথ মাই ফ্যামিলি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভ্লগ। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ, সাথে নানা রকমের ভর্তা। আম্মু অনেক ধরনের ভর্তা বানালেও এবার অন্যান্য বছরের মতো ইলিশ ভাজা করা হয় নাই। ইলিশের পরিবর্তে আম্মু চাপিলা আর রূপচাঁদা ফ্রাই করে। সকাল সকাল আমরা সবাই ভর্তার প্রিপারেশনে লেগে যাই। এদিকে আমার বড় বোন আলু ভর্তা করতেছিল। আলু ভর্তা হচ্ছে যে ভর্তা আইটেমের মধ্যে আমার মোস্ট ফেভারিট আইটেম। আমার বোনের শুটকি ভর্তা মোস্ট ফেভারিট, বাট যেহেতু আমার আলু ভর্তা বেশি পছন্দ, এই জন্য আমার জন্য আলাদাভাবে আলু ভর্তা করতেই হবে। এদিকে আম্মু মাছ ভর্তা করতেছিল। এটা রুই মাছের ভর্তা। এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, পোড়া মরিচ, অ্যাজ ইউজুয়াল নর্মাল ভর্তাতে যা কিছু দেওয়া হয় সবকিছু একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে ভর্তা বানাই ফেলে। প্রতি বছরই পহেলা বৈশাখের দিন আম্মু বাসায় অনেক ধরনের ভর্তার আয়োজন করে। এটা কাইন্ড অফ এখন আমাদের বাসায় ট্রেডিশনের মতো হয়ে গেছে। পহেলা বৈশাখ আসলেই হচ্ছে যে এরকম অনেক ধরনের ভর্তার আয়োজন করা হবে। এদিকে আমার বোন চিংড়ি শুটকির ভর্তাও করে, আর এই ভর্তাটা খাইতে অনেক মজা ছিল। আসলে আপনি চিংড়ি দিয়ে যাই করবেন সেটা খাইতে অনেক বেশি মজা হবে। ভর্তা বানানো শেষে ডাইনিং টেবিলে সবকিছু সুন্দরভাবে সাজাই। কিছু ভিডিও ক্লিপ নেই। এখানে আম্মু নোনা ইলিশ ভুনা, তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই, চাপিলা মাছ ফ্রাই, সাথে আর আছে এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা, আর এখানে চ্যাপা শুটকি দিয়ে লাল ভর্তা করে, আলু ভর্তা, মাছ ভর্তা, আর ছিল পান্তা ভাত যেটা ম্যান্ডাটরি। এটা হচ্ছে আমার আর আমার বড় বোনের বৈশাখের আউটফিট। আমরা হচ্ছে এবার বৈশাখে শাড়ি পরি না, যেহেতু বৈশাখের দিনে অনেক গরম থাকে, তাই আমরা হচ্ছে এবার চুজ করি যে আমরা কমফোর্টেবল কাপড় চোপড় পরবো। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হই। আমরা চলে যাই চারুকলা ক্যাম্পাসে। আমার বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, যার কারণে চারুকলা ক্যাম্পাস আমার জন্য খুবই পরিচিত। এখানে আমার প্রায় আসা হয়। চারুকলায় প্রতি বছরই বৈশাখের অনেক বড় আয়োজন করা হয়। অনেকগুলো স্টেজ পারফরমেন্স হয়, এরপর কনসার্ট হয়। তো সন্ধ্যার দিকে এখানে মেইনলি কনসার্ট হচ্ছিল, আর আমরা ফ্যামিলি সবাই মিলে কনসার্ট এনজয় করতেছিলাম। অনেক ভালো লাগতেছিল। এখানে সিঙ্গারের সিঙ্গিং অনেক ভালো হয়। আমি একটু পরে আপনাদেরকে এখানে সিঙ্গারের কিছু গানের ক্লিপস দিয়ে দিব, আপনারাও এনজয় করবেন আমার সাথে। এইদিকে শেহজাদ ছোট সোনামণি তার বাবা মায়ের সাথে কনসার্ট এনজয় করছে। শেহজাদের জীবনের প্রথম কনসার্ট দেখা। আমি কনসার্টের ছোট্ট একটা ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের সাথে। আপনারাও কনসার্ট এনজয় করবেন এখন। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আঁকা দেখি ঘুম আসে না আমার রাতের বেলা, শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো। তো কেমন লাগলো কনসার্ট কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। প্রোগ্রাম শেষে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। প্ল্যান ছিল বাইরে কোথাও খাইতে যাব, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট এতটাই ক্রাউডেড থাকে যে আমরা পরে বাসায় চলে আসি। বাসায় আসার আগে লোকাল শপ থেকে একটা স্যান্ডউইচ আর একটা হটডগ নেই আমার জন্য। তারপর বাসায় এসে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আরাম করে রেস্ট করতে করতে এগুলো খাই। আর এতটুকু পর্যন্তই আমার বৈশাখ কাটে। আজকে পর্যন্ত এতটুকুই। আবার নতুন কোনো ভ্লগে দেখা হবে। বাই।